السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. آمنت بالله صدق الله مولانا العظيم. বাংলাদেশের প্রায় শেষ থানা সীমান্ত এলাকা পাটগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনে উপস্থিত পাটগ্রামের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং দ্বীনি তাওহীদি জনতার অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে উলামায়ে কেরামের জবানে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমি আপনাদের সামনে কিছুক্ষণ সময় কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে দিল দিয়ে, মন দিয়ে, আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা মানা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানা, যারা শুনবে মানবে তাদেরকে মুমিন বলা হয়, ঈমানওয়ালা বলা হয়। আর যারা আল্লাহর কথা না মানে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও না মানে, তাদেরকে ঈমানওয়ালা বলা হয় না।
ইমানের অন্যতম দাওয়াত হলো আল্লাহ পাকের কথা শোনা এবং মানা। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওমাই ইউতিইল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্তে, সারা পৃথিবীর আনাচে কানাচে, গ্রামে শহরে যে কোনো আল্লাহর বান্দা ইউতিইল্লাহ, আল্লাহকে মানবে, ওয়া রাসূলহু, আল্লাহ রাসূলকে মানবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মনে প্রাণে মাইনা নিবে, ওই ব্যক্তিকে ঈমানওয়ালা বলা হয়। আল্লাহ পাক বলছেন, যারা মানবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আমি তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করব। আর যারা মানবে না, আল্লাহকে মানবে না, আল্লাহর রাসূলকে মানবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাই ও দোস্ত, মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। এই কালিমা পড়েই একজন মুসলমান হয়। এই কালিমার দাবিও হলো, এই কালিমা পড়নেওয়ালা জিন্দেগীর সব ক্ষেত্রে আল্লাহকে মানবে, জীবনের সব ক্ষেত্রে রাসূলকে মানবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে। যে যত বেশি মাননেওয়ালা হবে, আল্লাহ পাক তাদের হাসরকে নবী, সিদ্দিক, শহীদ এবং ওয়াস-সালিহিন নেককার বান্দাদের সাথে আল্লাহ পাক তাদের হাসর করে দেবে। এই জন্যে ভাই, আজকে যারা এখানে আছি, উলামায়ে কেরাম, পাটগ্রাম উলামা পরিষদ অনেক মেহনত, মুজাহাদা, ত্যাগ, কুরবানি করে আজকের এই মোবারক মজলিসের আয়োজন করেছে। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক সবার মেহনতকে, খেদমতকে কবুল করে নেন। আর এই সম্মেলনের বরকতে পুরা পাটগ্রামের সর্বস্তরের মুসলমান ভাই বোন সবাইকে আল্লাহ পাক সহি দ্বীন মানবার, আমল করবার তৌফিক দান করেন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক এই এলাকার মানুষকে হেফাজত করেন। কিন্তু ভাই ও দোস্ত, আল্লাহকে কিভাবে মানতে হবে, রাসূলে পাককে কিভাবে মানতে হবে, এর থেকে দুই একটা কথা, রিওয়ায়াত, হাদিস আমি আপনাদের সামনে শোনাচ্ছি। বুখারী শরীফে আছে, তিনজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দ্বীন শিখতে আসছে। কিভাবে আমরা আল্লাহকে পাবো, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবো, শেখার জন্য তিন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়েছে। যেই মুহূর্তে তিন সাহাবী এখানে উপস্থিত, ওই সময় নবী আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, বাড়ির বাইরে কোথাও গিয়েছেন। তিন সাহাবী বসে অপেক্ষা শুরু করলো যে নবীজি কখন আসবেন ঘরে, আসলে নবীজির থেকে দ্বীন শিখব, শিখা ছাড়া হবে না, শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। নিজের মন মতো চলার নাম ইসলাম নয়। শিখতে হবে ভাই ও দোস্ত, দ্বীন শিখতে হবে।
বারবার বলছি শিখতে হবে। সাহাবীরা শিখার জন্যে নবীজির দরবারে হাজির, বসে আছেন নবীজির অপেক্ষায়। নবীজি আসলে নবীজির থেকে দিন শিখবে। তিনজন বসে নিজেদেরকে নিয়ে গল্প করতেছিলেন। একজন কথা প্রসঙ্গে বললেন, আমি নিয়ত করলাম আজকে থেকে আমি এই মজলিসে বসে নিয়ত করলাম আমি আল্লাহকে পাওয়ার জন্যে কোনো দিন, যতদিন বেঁচে থাকি, কোনো দিন রোজা ভাঙব না। যতদিন হায়াত থাকে ততদিন রোজা রাখব। উদ্দেশ্য কি? যেন আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহ পাক যেন আমার উপরে রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এই জন্য কোনো দিন দিনের বেলায় আমি রোজা ভাঙব না, সব সময় পুরা জিন্দিগি আমি রোজা রাখব। অপরজন বলল, আচ্ছা তুমি আল্লাহকে পাওয়ার জন্যে এত বড় নিয়ত করেছ, আমিও একটা নিয়ত করলাম। তা হলো আল্লাহকে পাওয়ার জন্যে যেই মুজাহাদা মেহনত করার দরকার, ঘর সংসার, পরিবার পরিজন, ছেলে মেয়ে থাকলে অনেক সময় এই আল্লাহকে পাওয়ার জন্যে মুজাহাদা মেহনত করার ক্ষেত্রে অন্তরায় হয়, বাধা হয়। এই জন্য আমি নিয়ত করলাম যে আমি আমার জীবনে বিবাহ শাদী করব না। উদ্দেশ্য কি? বিবাহ শাদী করলে আল্লাহকে পাওয়াটা কঠিন। আমি আল্লাহকে পাওয়ার জন্য বিবাহ শাদী না করার ইচ্ছা করলাম। দ্বিতীয় জন এই নিয়ত করল। তৃতীয় সাহাবী উনি বললেন, আচ্ছা তোমরা দুইজন তো মোবারক দুইটা নিয়ত করেছ, আমি নিয়ত করলাম আমি যতদিন বেঁচে থাকব আল্লাহকে পাওয়ার জন্যে সারা রাত ইবাদত করব, রাত্রে শোব না, ঘুমাবো না। ভাইরা সবাই কথা বুঝতেছেন? কয়জন বলেন? 3 সাহাবী 3 নিয়ত করছে। কিন্তু ঘরের ভেতরে পর্দার অন্তরালে উম্মুল মুমিনিন হযরত আয়েশা শুনতেছেন, কিন্তু কোনো কথার সাড়া দেন নাই। আম্মা জান হযরত আয়েশা ঘর থেকে শুনতেছেন যে 3 জন বৈশা এই 3টা গল্প করতেছে, 3 জন 3টা সংকল্প করছে। বুঝা থাকলে আপনারা বলেন, ওনারা যে 3টা নিয়ত করলো এটা কাকে পাওয়ার জন্যে? জোরে বলেন। আল্লাহকে পাওয়ার জন্য। আপাতত বলেন এই 3টা কাজ সাধারণ মুসলমান হিসাবে আপনারা বলেন তো, এই 3টা কাজ ভালো না খারাপ? ভালো। রোজা রাখাও ভালো ইবাদত, সারা রাত নামাজ পড়াও ভালো। আবার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো ঝামেলায় লিপ্ত না হওয়া। কিছুক্ষণ পর নবীজি তাশরিফ আনলেন। নবীজি যখন ঘরে আসছেন, আসার পর উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 জন সাহাবী আসছে, আপনার সোহবত, আপনার সান্নিধ্য, আপনার থেকে দ্বীন শিখার জন্য। কিন্তু আপনি যেহেতু উপস্থিত ছিলেন না, এই জন্য তারা বৈশা 3 জনে আলাপ করতেছেন, গল্প করতেছেন। ভাই ও দোস্ত, আমাদের গল্প আর সাহাবীদের গল্প এক নয়। আমাদের গল্প আর উলামাদের গল্প এক নয়। সাহাবীদের গল্প হলো কাকে পাওয়ার জন্যে।
আল্লাহকে পাওয়ার জন্যে আমাদের গল্প হলো কিভাবে টাকা হবে, কিভাবে পয়সা হবে, কিভাবে ক্ষেত বাড়বে, কিভাবে জমিন বাড়বে, কিভাবে কাজ করব, কিভাবে টাকাওয়ালা হব, কিভাবে বাড়িওয়ালা হব, কিভাবে গাড়িওয়ালা হব। আজকে সৈয়দপুর থেকে পাটগ্রামে আপনাদের এখানে আসতেছিলাম, তো ক্ষেতের পাশে কিছু মুরব্বি, সব মোটামুটি সবার দাড়ি পাকা, গাছের ছায়ার নিচে বসে রয়েছে। আমি ড্রাইভারকে বললাম একটু থামাও, ওনাদের সাথে একটু কথা বলি। তো ড্রাইভার ভাই থামাইলেন, সালাম দিলাম, সালাম দিয়ে বললাম কেমন আছেন আপনারা? খুব ভালো আছে। তারও আগ্রহের সাথে আসলো। আমি বললাম বাবারা এখানে বসে বসে কি করেন আপনারা? খেতে যাব, কাজ করার জন্য বসে আছি। আমি বললাম বসে বসে আল্লাহ আল্লাহ করেন, ছায়ার নিচে বসেন, বসে আল্লাহর জিকির করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুখে যদি আমি আল্লাহ আল্লাহ বলি আর হাতে যদি খেতে কাজ করি, মুখে আল্লাহ আল্লাহ বলি আর খেতে যদি ধান কাটি, ধান কাটায় কোনো সমস্যা হবে? হবে না। আফসোসের সাথে বললাম, গাড়িতে ছিলেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুর, আমি বললাম দেখেন এই যে কত আল্লাহর বান্দারা বসে রয়েছে, ওই খেতে ছায়ার মধ্যে বসে রয়েছে, তাদের ফিকির নাই আল্লাহকে পাওয়ার, তাদের ফিকির নাই আখেরাতের, তাদের ফিকির নাই কবরে কি হবে। বাস অপেক্ষায় আছে একটু জিরায় নেই, এরপরে খেতে নামবো কাজ করার জন্যে, খেতে নামবো ধান কাটার জন্যে, খেতে নামবো এই ক্ষেতের মধ্যে কাজ করার জন্যে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রিজিক দেনেওয়ালা কে? আরে তুমি ক্ষেতের উপরে ভরসাশীল কেন? যে আল্লাহ রিজিক দেনেওয়ালা। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে পরিষ্কার বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। হে কৃষক, বলো বলো, ক্ষেতের মধ্যে তুমি তো সামান্য একটা ধানের চারা লাগায় আসছো, এটাকে বড় করছেন কে? জোরে বলেন। এর মধ্যে ধানের ছড়া দিছেন কে? ধানটাকে বাত্তি বানাইছেন কে? এর মধ্যে যা কিছু আছে কিছুই তুমি করো নাই, কিছুই তুমি তো করো নাই, কিছুই করো নাই। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, বলো তুমি করছো না আমি আল্লাহ করেছি? কৃষক ভাইরা, কাজ করো হাতে, মুখে আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো। বলতেছিলাম সাহাবীদের গল্প হলো আল্লাহকে নিয়ে, আমাদের গল্প হলো দুনিয়াকে নিয়ে। নবীজিকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহকে এরা দেখেন তিনজনে তিনটা নিয়ত করছে। নবী আলাইহিস সালাম সাহাবীদের কাছে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে বললেন, এই মিয়ারা, তোমরা আল্লাহকে পাওয়ার নিয়ত করছো, তোমাদের নিয়ত অত্যন্ত মোবারক, কিন্তু বলো তো দেখি আল্লাহকে কিভাবে পাইতে হবে, এটা তোমরা বেশি জানো না আমি বেশি জানি? কে বেশি জানেন? জোরে বলেন কে? নবী 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 আলাইহিস সালাম বেশি জানেন কিভাবে আল্লাহকে পাওয়া যায়। আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম মিনাল্লাহ। নবীজি বলেন আল্লাহকে কিভাবে পাইতে হবে, আল্লাহকে কিভাবে পাইতে হবে, রাজি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, এটা আমি বেশি জানি এবং আমি বেশি আল্লাহকে ভয় করি। ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামের কাছে মাঝখানে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ বিশাল বড় মাজমা, ওলামায়ে কেরামের কাছে দরখাস্ত, এখানে দুইটা শব্দ নবীজি বলেছেন, আলাম আকশা। আমাদের মুরব্বী হযরতুল আল্লাহ মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি,
হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুমের ওয়ালেদ সাহেব হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলেছেন, মাঝখানে উলামায়ে কেরামের খেদমতে একটা কথা বলছি হযরত বলেছেন ইলম এবং খাশিয়াত এই দুইটার মধ্যে তালাজুমের সম্পর্ক। ইলম আছে, আল্লাহর ভয় নাই, হবে না। ইলম তো ওই ইলম আল্লাহ পাকের কাছে মকবুল, যে ইলম বাড়ার সাথে সাথে আল্লাহর ভয় তাকওয়া খাশিয়ত বাড়বে, ওই ইলম হলো আল্লাহ পাকের কাছে মকবুল ইলম। নবীজি বললেন, আরে শোনো, আমার ইলমও বেশি তোমাদের তুলনায়, আমার খাশিয়তও বেশি তোমাদের তুলনায়, অতএব আমার থেকে তোমরা দিন শিখো, নিজের মতো নয়, নিজের মতো কইরা নয়, আমি যেভাবে বলি ওইভাবে চলবা, ওইভাবে আমল করবা, তাহলে তোমরা ওই আমলের দ্বারায় আল্লাহকে পেয়ে যাই। আমার ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি নাই, নবীর নায়েব ওয়ারিস হলেন উলামা। আল্লাহকে পাইতে হলে এখন বর্তমান আমাদেরকে মাইনা চলতে হবে উলামায়ে কেরামদেরকে। নিজের মন মতো আমল করলে, নিজের মন মতো চললে ভুল হয়ে যাবে। আলেমদের মশওয়ারা নিয়ে যদি চলি, ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাব। রাজি আছি? সবাই রাজি? হাতুড়ে দেখান তো, আলেমদেরকে মানবেন কারা? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। নবীজি বললেন, শোনো, বিবাহ শাদী না করার নাম ইসলাম নয়। আমি বিবাহ করেছি, সুতরাং তোমরাও বিবাহ শাদী করো। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবকরা, দুইটা ডাল ভাত নান নফকার যদি সমর্থন হয়, বিবাহ শাদী করো, তোমাদের চরিত্র পবিত্র হবে। আর যদি বিবাহ শাদী না করো, তাহলে আল ইয়াজু বিল্লাহ, তোমরা দুশ্চরিত্রের হয়ে যাইবা। নবীজি বললেন, আমি বিবাহ করছি, সুতরাং বিবাহ করা হলো দিন, বিবাহ করা দুনিয়া নয়। আমি আর এ ব্যাপারে লম্বা করতে যাচ্ছি না, যদি আমাদের সময়টা কম। দ্বিতীয় নাম্বার, আমি কখনো রোজা রাখি, আবার কখনো রোজা নাও রাখি। নবী আলাইহিস সালাম, শুনবেন এগুলো সব বলে আমাদের থেকে শুনবেন। নবী আলাইহিস সালাম সপ্তাহে 2টা রোজা রাখতেন। এক সপ্তাহে কয় দিন ভাই? 7 দিন। 7 দিনের মধ্যে নবীজি 2 দিন রোজা রাখতেন। কয় দিন? 2 দিন। নফল রোজার কথা বলছি। সোমবার বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। বাকি শুক্র শনি রবি মঙ্গল বুধ, এই 5 দিন নবীজি স্বাভাবিকভাবে নফল রোজা রাখতেন না। সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, 5 দিন রোজা রাখতেন না, স্বাভাবিকভাবে থাকতেন। মাসে রোজা রাখতেন নবীজি 3টা আইয়ামে বীজের, 13, 14, 15 আরবি হিসাবে। আর রমজানের রোজা তো আছেই, আর মাঝে মধ্যে নফল রোজা, কিছু রোজা আছে কোনো মাসের সাথে সম্পর্কিত। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, বুঝা থাকলে বলেন, নবীজি পুরা বছর রোজা রাখছেন? বলেন ভাই, না। সুতরাং আমাদের দেশের কিছু মানুষ আছে যাদের ইলম নাই, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক নাই। তারা কিছু আছে, বিভিন্ন ফকির ফোকারা, বিভিন্ন ধরনের পীরের নাম ধরে এক শ্রেণীর লোক আছে, ওরা সব সময় রোজা রাখে, কখনোই খায় না দিনের বেলা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটার নাম দিন না? কেন? যেহেতু নবীজি মাঝে মধ্যে রোজা ভাঙছে। এখানেও আলোচনা আমি আর লম্বা করলাম না। তৃতীয় নাম্বার, নবীজি বললেন, সারা রাত্র ইবাদত নয়, কিছুক্ষণ সময় ঘুমাও, কিছুক্ষণ সময় ইবাদত করো।
রাতে এশার নামাজের পরে তাড়াতাড়ি শুয়ে যাও, শেষে তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহলে আগামীকাল দিনের বেলায় কাজ করা তোমাদের জন্য সহজ হবে। নবীজি দিন শিখাইছেন, নবীজি দিন শিখাইছেন। ভাইও দোস্ত, এই মানার নাম হলো দিন। নিজের জজবা, নিজের ইচ্ছা, নিজের আগ্রহ, নিজের বক্তব্যের নাম দিন নয়। উলামায়ে দেওবন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মান আলাইহি ওয়া আসহাবি, নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মত বহু দলে বিভক্ত হয়ে যাবে, কেউ এই, কেউ সেই, কেউ এই। শুনে রাখো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা সঠিক? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই দিন নিয়ে আসছি, আমি যে আমল করি, ওই আমলের উপরে যারা থাকবে তারা হলো জান্নাতি দল। আমার সাহাবীরা যেই আদর্শের উপরে আছে, ওই আদর্শ নিয়ে যারা চলবে তারা হলো জান্নাতি, আর বাকি সব দল হলো জাহান্নামী। উলামায়ে দেওবন্দের একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা, দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন, হযরত মাওলানা মিয়া আসগর হোসাইন রহমাতুল্লাহ আলাই। একদিন কিতাব পড়তেছিলেন, হাদিস পড়তেছিলেন। হাদিস পড়তে পড়তে একটা হাদিস চোখের সামনে আসছে। হাদিসের বক্তব্যটা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসছে, মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু। নবী আলাইহিস সালাম কখনো কোনো খানার দোষ বলতেন না। মা বোনেরা কষ্ট করে রান্না বান্না করছে, বিশেষ করে আমাদের তো আফসোস হয়, উত্তরবঙ্গের মা বোনরা এত মেহনত মুজাহাদা, এত কষ্ট করে, আল্লাহু আকবার। রান্না বান্না করছে, এখানে তো 19-20 হতেই পারে, কখনো লবণ বেশি হয়েছে, কখনো কম হয়েছে, কখনো ঝাল বেশি হয়েছে, কখনো ঝাল কম হয়েছে, কিন্তু নবীজি কখনোই খানার দোষ বলেন নাই। জিজ্ঞাসা করছেন, আজওয়াজে মুতাহারাত ইয়া রাসূলুল্লাহ, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। কখনোই খানার দোষ বলেন নাই। হযরত মিয়া আসগর হোসাইন রহমাতুল্লাহ আলাই এ হাদিস পড়ার পর মনে মনে নিয়ত করছেন, আমি যতদিন বাইচা থাকি, আমার নবীজি যেহেতু খানার দোষ বলেন নাই, আমি যতদিন বাইচা থাকি আমার নবীজির সুন্নতের উপরে আমল করার জন্য আমিও মৃত্যু পর্যন্ত কোনোদিন খানার দোষ বলবো না। এবং সেই সংকল্পের উপরে উনি ছিলেন, মৃত্যু পর্যন্ত কোনোদিন খানার দোষ বলেন নাই। কেন? আমার নবীজি বলেন নাই। নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীর আমলকে মানতে হবে। ইন্তেকালের পর হযরত মিয়া আসগর হোসেন রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ওনাকে আরেক বুজুর্গ স্বপ্নে দেখছেন। দেখার পর জিজ্ঞাসা করলেন, হযরত, আপনার সাথে আল্লাহ পাক কি মুআমালা করেছেন, কবরের কি অবস্থা? হযরত মিয়া আসগর হোসেন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি তো দয়ালু, মাফ করতেই পারেন, কিন্তু কোন আমলের কারণে মাফ করলেন? আল্লাহ পাক বললেন, মিয়া আসগর হোসাইন, আমি তোমার একটা আমল আমার খুব ভালো লাগছে, সেই আমলের কারণে আজকে আমি তোমাকে মাফ করে দিয়েছি। কি? আমার নবীজির একটা সুন্নতকে প্ল্যান বানায়া, আজম করে, সংকল্প করে মৃত্যু পর্যন্ত তুমি ধৈর্য রাখছো, এই আমার নবীর সুন্নতকে ধৈর্য রাখার বরকতে আমি আল্লাহ আজকে দয়া করে তোমাকে মাফ করে দিলাম। ভাই ও দোস্ত, নিয়ত করি আমার নবীর সুন্নত অনুযায়ী চলব। রাজি আছেন? স্লোগানে না আমলে? জোরে বলেন, স্লোগানে না আমলে? আজকে আমাদের দেশে আশিকানে রসুল বের হয়েছে, আজকে আমাদের দেশে নবীর মোহাব্বতওয়ালারা বের হয়েছে, মিছিল করে, সুন্নত নাই।
রাস্তায় মিছিল করে, আমল নাই, নবীজির চেহারার সাথে মিল নাই। তো কু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, फिदा हो जाओ मोहम्मद पर के महबूबे खुदा हो जाओ, इस जहां से जुदा हो जाओ अरे नादा परदेसी। এই জন্য ভাই ও দোস্ত, উলামায়ে কেরামের সোহবতে যাই, তাদের সান্নিধ্যে যাই, তাদের কাছে যে সুন্নত শিখি। হুজুর শিখান কিভাবে আমার নবীজি খাইছেন, কিভাবে আমার নবীজি চলছেন, নবীজির লেবাস পোশাক কেমন ছিল, নবীজির ব্যবসা বাণিজ্য কেমন ছিল, নবীজির ঘর কেমন ছিল, নবীজির জাহের কেমন ছিল, নবীজির বাতেন কেমন ছিল, জিজ্ঞাসা কইরা 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 আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত মাইনা চলার তৌফিক দান করে। মুআজ ইবনে জাবালকে নবীজি পাঠাইছেন ইয়ামানের গভর্নর হিসাবে। সংক্ষেপ করে বলছি, নবীজি বললেন, মুআজ আবার যখন মদিনায় আসবে হয়তো আমার সাথে তোমার দেখা হবে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে যার নবীজি বললেন, মুআজ যাও যাও যাও, ইয়ামানে যাও, তুমি মদিনায় থাকো, ইয়ামানে থাকো, বাংলাদেশে থাকো, বাংলাদেশ সারা দুনিয়ার যেখানেই থাকো, পাটগ্রাম থাকো আর লালমনিরহাট থাকো, যদি তুমি আমাকে মোহাব্বত কইরা থাকো, আমার আদর্শের উপরে চইলা থাকো, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, আমার সাথেই তোমার হাসর হবে। এই জন্য ভাই দোস্ত, নবীজির সাথে যারা হাসর চাই তাদেরকে বলবো সুন্নতের উপরে আসো। আমি এই মজমায় উলামায়ে কেরাম এবং যারা আছেন সবার কাছে দুইটা অনুরোধ রাখবো। এক হলো সিরাতুন নবী মাহফিল উপলক্ষে একটা অনুরোধ, আর একটা হলো স্বাভাবিক মুসলমান হিসেবে অনুরোধ। এখানে যারা আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে নিয়ত করেন, ওয়াদা করেন, যতদিন আল্লাহ বাঁচায় রাখেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাত উঠান দেখি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আল্লাহ সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করে। আর উলামা পরিষদের কাছে হুজুর আছেন মুরব্বী, ছোট্ট একটা আরিজা, আলহামদুলিল্লাহ পাটগ্রামের উলামায়ে কেরাম অত্যন্ত মজবুত মেহনতে, দিনের মেহনতে একটা মেহনত, এই টার্গেট নেওয়া, দোয়া করা, চেষ্টা করা। হেদায়েতের মালিককে জোরে বলেন, হেদায়েতের মালিককে। আমার আপনার দায়িত্ব হলো দাওয়াত, চেষ্টা, মেহনত, দোয়া। তা হলো পাটগ্রামের প্রত্যেকটা মুসলমান পুরুষ মহিলা যেন নামাজি হয়ে যায়, এই মিশন নিয়ে উলামায়ে কেরাম যেন প্রত্যেকে নিজের জায়গা মতো মেহনত করতে থাকে। ইমাম সাহেব তার মহল্লা নিয়ে, আলেম সাহেব তার মহল্লা নিয়ে, প্রত্যেকে নিজের পরিধি নিয়ে 5 ওয়াক্ত নামাজ। এই ফিতনার জমানায় উম্মতকে আমরা নামাজি বানায় দেই। বাস নামাজি যখন হয়ে যাবে উম্মত, হাজারো ফিতনা কাজ হবে না। আমি যদি আজকে জিজ্ঞাসা করি যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন কাদিয়ানি হবে? হবে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনো খ্রিস্টান হবে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে নিজের ঈমান বিক্রি কইরা দুনিয়ার 2 পয়সার সামনে ঈমান বিক্রি করবে না। আজকে উত্তরবঙ্গে থেকে ব্যাপারে আমরা শুনি, অমুক জায়গায় খ্রিস্টান হয়ে গেছে মুসলমান, অমুক জায়গায় কাদিনী হয়ে গেছে মুসলমান, অমুক জায়গায় এই হয়েছে সেই হয়েছে। এগুলোর জন্য না স্লোগানে হবে, না মিছিলে হবে, না কিছু হবে। এগুলোর জন্য ডোর টু ডোর, ঘরে ঘরে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করে। দ্বিতীয় নম্বর আরিজা হলো, এখানে অনেক ভাই আছেন নবীকে মহব্বত করে হাজির হয়েছেন, সিরাতুন নবীতে এখানে আসছেন। যে সমস্ত ভাইদের মুখে দাড়ি নাই, নবীজির সুপারিশ পাওয়ার জন্যে আজকের এই মোবারক মজলিসে একটু নিয়ত করে যে ইনশাআল্লাহ আমি নবীর সুন্নাত জিন্দা করার জন্যে, নবীজির সাথে হাসর করার জন্যে আমি এখন থেকে দাড়ি রাখার নিয়ত করলাম।
যাদের দাড়ি আছে তারা না, দাড়ি নাই এমন দু একজন ভাই দাঁড়ান তো দেখি, হুজুর দোয়া করে দেবেন ইনশাল্লাহ। দেখি আছে কি কোনো ভাই নবীজির সুপারিশ পাওয়ার জন্য? একজন দুইজন ভাই একটু দাঁড়ান, নবীজির সুপারিশ। এই যে মাশাআল্লাহ, আল্লাহ পাক ভাইকে কবুল করে নেন, বলেন আমিন। নাম কি ভাই আপনি বলেন? মোহাম্মদ শাহিনুল ইসলাম ভাই আজকের এই মজলিসে নবীর সুন্নাত জিন্দা করার জন্য, নবীজির সাথে হাসর পাওয়ার জন্য দাড়ি রাখার নিয়ত করেছেন। আল্লাহ ভাইকে মৃত্যু পর্যন্ত দাড়ি রাখার তৌফিক দান করেন। বসেন না ভাই, আরও দেখি কিছু দাঁড়ান ভাই, আরও দাঁড়ান। আর কেউ নাই? শাহিনুল ইসলাম ভাইকে একাই, আর কোনো ভাই নাই এখানে? মাশাআল্লাহ, কে দাঁড়াইছে? হ্যাঁ দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো দাঁড়ায় যান। এখন আর নাম না বলে এই যে আরেক ভাই দাঁড়াইছে, মাশাআল্লাহ। নবীর সাথে হাসর যেন হয়, নবীর সাথে হাসর হয়। তিনজন ভাই দাঁড়াইছে, চারজন হয়ে গেছে। আরো আরো দাঁড়ান, আরো দাঁড়ান, মাশাআল্লাহ, আরো দাঁড়ান। চারজন হয়েছে, চারজন, পাঁচজন হয়েছে, মাশাআল্লাহ। আরেক যুবক ভাই দাঁড়াইছে, পাঁচজন হয়ে গেছে। আরো আরো দাঁড়ান ভাই, দেখি আশারা পর্যন্ত পৌঁছে কিনা। আরেকজন হয়েছে, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, এক চান্সে 9 হয়ে গেছে। আরেকজন ভাই দেখি, এই 10 জন। আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিল কামিয়াব। হ্যাঁ, এই যে পাশে একজন ভাই দাঁড়াইছে। আরো যারা আছেন দাঁড়াইলে তো আলহামদুলিল্লাহ, আশা করি আজকে সবাই দাঁড়ায় যাবে। উত্তরবঙ্গের মানুষের দিল অত্যন্ত নরম, ভয়দস্ত। অনুরোধ করে বলা যায়, যারা হয়তো এখন দাঁড়াইতে পারছেন না বা দাঁড়ান নাই, সবাই নিয়ত করেন। এক হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দ্বিতীয় নাম্বার হলো দাড়িওয়ালা হয়ে যাইবেন, দাড়িওয়ালা হয়ে যাবেন।